চোখের সামনে স্বপ্নগুলো ভেঙে যাওয়ায় নির্বাক শারীরিকভাবে অক্ষম হামিদুর রহমানের বাবা মায়ের কনিষ্ঠ ছেলে হয়ে জন্মে অসুস্থতায় হারিয়ে ফেলেন তার দু পায়ের সক্ষমতা। পড়ালেখা শেষ করে কোনো এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে অল্প অল্প করে জমানো টাকা থেকেই স্বপ্নের একটি বাড়ি করবেন, কিন্তু সেই স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল হামিদুরের। দখলদারিত্বের জেরে পিতার ভিটে মাটির উপর বসতবাড়ি নির্মাণে বাধা দেন প্রতিবেশী তোরাব মোল্লা। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নির্ধারণ করে পশ্চিম পাশে ভোগ দখলে আছেন আফজাল মোল্লা ও পূর্ব পাশে ভোগ দখলে মৃত ছাত্তার মোল্লার ছেলে মোহাম্মদ তোরাব মোল্লা। আফজাল মোল্লা প্রায় 50 বছর ধরে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। তাদের ভোগ দখলকৃত বসতবাড়ির জায়গায় ঘর নির্মাণ কাজ শুরু করলে চাচাতো ভাই তোরাব মোল্লা ও তার লোকজন নিয়ে ঘর নির্মাণ কাজে বাধা দেন। তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে তারিখে যে ঘর উঠাবার দেয় এই যে বাধা সৃষ্টি হয়েছে, এটা তো তোরাব মোল্লা করছে। চাই যে চাষা বাঁচতে মিলে থাক, এদের গায়ে মুড়ে খাবার লাগছে থাক, তোমার তোর সমস্যা নাই, কিংবা তোমার তোর কোনো বাধা বিঘ্ন দেয় নাই যে তুমি আইটো না কি চলো না ফিরো না, তাহলে তো ভালো হয় নাই। আসলে তো আমরা তো এই গ্রামের ছেলে, আমরা যতটুকু জানি এই যেভাবে এরা খাইয়ে আসতেছে এই জায়গাটা আজকে প্রায় 60 থেকে 62 বছর ধরে যেভাবে আছে এইভাবে খাইতেছে। এনার যে বাপ ছিল তোরাব মোল্লা, ওনার বাপ নিজে ওই জায়গা খুঁটে কেটে দিয়ে গেছে যে এই পর্যন্ত তোমরা খাবা, এই ঘরটা তখন উঠে। ইনাগো আমি যতটুকু জানি এরা আওয়ামী লীগ বিএনপি করে দেখে, বিএনপি অথবা জামাত করে দেখে ইনি আওয়ামী লীগের প্রভাব খাটাইয়া 10 থেকে 12 বছর এগুলো বাড়ি ছাড়া করে রাখছিল, এরা বাড়িতেই ঢুকতে পারে নাই। এখন আসছে যে কোনো ওই ছেলেটা কিন্তু প্রতিবন্ধী, দেখছেন ওই ছেলেটা প্রতিবন্ধী, যে কোনো ইনকাম যাই করে এই ঘরটা দিতে যাচ্ছে। এখন তারা চাচ্ছে কি এই ঘরটা শুধু শুধু আরে হক না হাঁকাটা কাজ করে এখন বাধা সৃষ্টি করে। 50-55 বছর হয়েছে এইভাবেই খাবার লাগছে। এখন সে এই ঘর উঠে সময় আমার ভাই ছাত্তার মোল্লা তোরাব মোল্লা কয়ে আমরা মাইকে নিই মাছ করবে না, আমি নেই মাইকে ঠিকঠাক করে তারাই সাথে থেকে ঠিকঠাক করে দিলাম। এখন এই ব্যাপারে এখানে উদ্দেশ্যেই কিছুদিন করে এক্সাম বুঝতে পারতেছি না। এ বিষয়ে ভুক্তভোগী হামিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওয়ারিশ সূত্রে পাওয়া জমির সীমানা নির্ধারণ করে তার বাবা আফজাল মোল্লা ও চাচা ছাত্তার মোল্লা গত 50 বছর আগে যার যার জায়গা ভোগ দখলে যায়। এতদিন এ নিয়ে কোনো আলোচনা না হলেও তাদের দখলকৃত জমিতে ঘর নির্মাণ করতে বাধা দেন তার চাচাতো ভাই, যা শুনে রীতিমতো অবাক সবাই। 5 বছর চাকরি করি এবং চাকরি থেকে তিল করে কিছু অর্থ গুছাইছি। সেই অর্থ দিয়ে আমি আমার স্বপ্নে একটা ঘর তৈরি করার জন্য চেষ্টা করতেছিলাম। আর সেই ঘরটা যখন আমি শুরু করতে গেছি ঠিক তখনই আমার চাচাতো ভাই আমার ঘরের কাজ বাধা দিচ্ছে এবং আমাকে ঠিকমতো করতে দিচ্ছে না এবং বিভিন্নভাবে আমাকে হুমকি ধমকি দিচ্ছে এবং আমাকে আমার স্বপ্নের ঘরটাই করতে দিচ্ছে না। করতে চাইনি, আরও 2-1 বছর আগে থেকে শুরু করতে চাচ্ছিলাম। এই যে আমি কাঠ কুশ ভাড়ায় রাখছি, যখন আমি ঘর করতে যাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে ঘর করতে বাধা দিচ্ছে। আমি মশা করে নাও, এই করো সেই করবো, এক কথা তার যে জোর মেলে আমার কাজ করতে হয়ে যায়। এক পর্যায়ে আমরা তো মনে করেন যে গ্রাম থেকে চলে যাই, প্রায় 10 বছর গ্রামে ছিলাম না। এর মধ্যে তারা তাদের মধ্যে করছে। এখন আমরা যখন ঘর করতে আসছি, এই ঘরটা তো মনে করেন চাচা এবং চাচাতো ভাই নিজেই মাইপেট উঠাই দিছে। তার ভিত্তিতে আমরা করতেছি, এই ঘরে পেয়াল এলে আমি ওই পাশে আমরা 2 ভাই সেটেল হয়ে ওই পাশে একটা ঘর করার বন্দোবস্ত করছি। কিন্তু এখন ওই ঘর তারা ওই যে কথা তারা এত বছর খাইছে তাদের এই ফিলে ভাগ করে দিতে হবে। ছেলের বসতবাড়ি নির্মাণের স্বপ্ন ভেঙে যাওয়ায় নির্বাক প্রতিবন্ধী হামিদুরের পরিবার। তাদের দাবি দখলকৃত জায়গা তাদের। ছেলেকে নিয়ে খুব কষ্ট করছি, আমার ছেলেটা প্রতিবন্ধী, আমি এদের নিয়ে খুব কষ্ট করে আমি এদের মানুষ করছি, লেখাপড়া শিখেছি। এখন ছোটোখাটো চাকরি করে একটা ঘর দেবার লেগে একটু আশা করছে, ঘরটাও জোড়া দিছে, কিন্তু আমার পাশেতে আমার বাসুরি ছেলে এসে বাধা দিয়ে আমার ছেলের সেই স্বপ্নটা ভেঙে দিয়েছে। আর ছোট 2 ভাই, আমার এই ছোটো ভাই 5 বছর ধরে চাকরি করতেছে, তিল করে কিছু টাকা গুছাইছে যে তার স্বপ্নে একটা ঘর তুলবে। তার ঘরটা তুলতে জন্য তার আমার চাচাতো ভাইরা এসে বাধা বিঘ্ন দিতেছে
এবং সে তার স্বপ্ন ছিল যে আমার এই ঘর দিয়ে আমি ঘরের করব, কিন্তু এখন এই ঘরের ভিতরে ঘর তোলার যদি তারা এমনভাবে চাপ দিছে যে আমার ভাইয়ের স্বপ্নই থেকে যেতেছে, কিন্তু এই স্বপ্নটা তার পূর্ণ করতে পারতেছে না। আপনাদের কাছে, মিডিয়ার কাছে আমার অনুরোধ যে আপনারা যদি দেন আর সহায়তা করেন, তাইলে আমার ভাইটা গড়হান তুলতে পারে এবং তার আশাটা পূর্ণ হয়। এদিকে বাধা দেওয়ার বিষয়ে অভিযুক্ত তোরাব মোল্লার কাছে জানতে চাওয়া হলে ঘর তৈরিতে বাধা দেওয়ার সত্যতা স্বীকার করে তিনি বলেন, পৈতৃক সম্পত্তি মোট 50% জমি। চাচা আফজাল মোল্লার রাস্তার পাশে ভোগ দখলে থাকায় বাড়ি থেকে বের হওয়ার তাদের কোনো পথ নেই, যে কারণে তিনি ঘর নির্মাণ করতে বাধা সহ থানায় অভিযোগ করেছেন। একটাই কারণ, সে দুইটা প্লট, যেহেতু সে একটা প্লট খাবে, আমাকে একটা প্লট দেবে। রাস্তার সবারই প্রয়োজন আছে, রাস্তার সবারই প্রয়োজন আছে, এবং রাস্তার পাশে যে জমিটা চলে গেছে, ওই জমিটা সে জমির অর্ধেক সে মালিক, অর্ধেক আমি মালিক। এখন যদি সে পুরো পশ্চিম পাশ দিয়ে খায়, তাহলে তো আমি ওই সম্পত্তিটা আমি পাইতেছি না, ওই সম্পত্তিটা আমার থেকে বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, সে পাইতেছে। আমাদের এই জমিটা ঘাটতি হয়নি। অভিযোগের বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর আলী বলেন, 105 নং ধুত্রাহাটি মৌজার 54 নং খতিয়ানের দাগ নং 338 ও 339 জমিটি নিয়ে চাচা ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। পরে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশ নোটিশ প্রদান করে। এ নিয়ে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য 144 ধারা জারি করা হয়েছে। এখন সেখানকার অবস্থা স্বাভাবিক রয়েছে। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।